आज আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটা তোমরা সকলে বুঝতে পেরেছো। সেটা হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 9 এর চতুর্থ পাঠঃ বিদ্যা ভান্তি সৎ গুনাহা এর অভ্যাস পাঠ নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমরা বিদ্যা ভান্তি সৎ গুণা এর বঙ্গানুবাদ সহ পুরো পাঠটা নিয়ে আলোচনা করেছি। তাই এখনো অবধি যারা সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিও। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কি হয়, আমিও একটু ভিডিও বানানোর জন্য মোটিভেট হয় এবং পরবর্তীকালে তোমরা এই চ্যানেলের মাধ্যমে আরও কিন্তু সুন্দর সুন্দর তোমাদের এডুকেশন পারপাস ভিডিও কিন্তু পেয়ে যাবে। বা তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে গিয়ে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলেও তোমরা সেটা ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করতে ভুলো না। তাহলে চলো আমি সরাসরি অভ্যাস পাঠের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অভ্যাস পাঠে চলে এসেছি। এক নাম্বার আছে অধলিখিতানাং প্রশ্নানাং উত্তরাণি এক পদেন লিখত। নিচে কিছু তোমাদের কোশ্চেন দেওয়া আছে, সেগুলোর অ্যান্সার তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে। ক নাম্বার আছে পাটলিপুত্র নাম ধেয়ং নগরং কুত্রাস্তি। পাটলিপুত্র নামের নগরটি কোথায় ছিল? তাহলে কোথায় ছিল? ভাগীরথী তীরে। তারপর দেখো খ নাম্বার পাটলিপুত্র নগরেশ্বর রাজা ক আসিত। পাটলিপুত্র নগরের রাজা কে ছিলেন? তাহলে রাজার নাম কি ছিল? সুদর্শন। গ নাম্বার সর্বস্ব লোচনং কিং ভবতি, বলছে সমস্ত কিছু কে দেখতে পায়? তাহলে কি হবে? শাস্ত্রং মানুষের ভূত ভবিষ্যৎ সবকিছুই কিন্তু দেখতে পায়। তারপর দেখো ঘ হাংসা মধ্যে ক ন শোভতে, হাঁসেদের মধ্যে কোন জিনিসটি শোভা পায় না? তাহলে কারা শোভা পায় না? বকহ, বকরা। তারপর দেখো কিং বিহায় পুরুষার্থ বিধেয়, মানে কি পরিত্যাগ করে পরিশ্রম করা উচিত? তাহলে কি পরিত্যাগ করে? আলস্যম, মানে আলস্য ত্যাগ করে পরিশ্রম করা উচিত। তারপর দেখো চ নাম্বার ক রাজপুত্রান শিক্ষিতুম স্বীকৃতবান, তাহলে কে রাজপুত্রদেরকে শিক্ষিত করার জন্য স্বীকার করেছিলেন বা শিক্ষিত করে তুলতে পেরেছিলেন? তাহলে কি হবে? বিষ্ণু শর্মা মহাপণ্ডিত। তারপর দেখো ছ নাম্বার মহৎবি সুপ্রতিষ্ঠিত দেবোত্তম ক ইয়াতি, বলছে মহান ব্যক্তিদের দ্বারা সুপ্রতিষ্ঠিত মানে দেবত্বর মতো মর্যাদা কে পায়? তাহলে কি হবে? আসমা, মানে হচ্ছে পাথরের টুকরো বা পাথর। তারপর দেখো 2 নাম্বার অধলিখিতানাং প্রশ্ননাম উত্তরাণি পূর্ণ বাক্যেন লিখত। নিচে প্রশ্নগুলোর উত্তর তোমাদের ফুল সেন্টেন্সে লিখতে হবে বা পূর্ণ বাক্যে অ্যান্সার দিতে হবে। ক নাম্বার আছে পাটলিপুত্রে কীদৃশঃ নরপতি আসিত। পাটলিপুত্রে কিরকম ধরনের রাজা ছিলেন? তাহলে প্রথমে এটা লিখতে হবে পাটলিপুত্রে সর্বস্বামী গুণপেতঃ সুদর্শনঃ নাম নরপতি আসিত। পাটলিপুত্রে সমস্ত গুণসম্পন্ন সুদর্শন নামে একজন রাজা ছিলেন। খ নাম্বার শাস্ত্রং কিং করতি, শাস্ত্র কি করে? শাস্ত্রং সর্বস্ব লোচনং ভবতি, বলছে শাস্ত্র সবকিছু দেখতে পায়। তারপর দেখো খ নাম্বার শাস্ত্রং কিং করতি, শাস্ত্র কি করে? শাস্ত্রং সর্বস্ব লোচনং ভবতি, শাস্ত্র সবকিছু দেখতে পায় মানে মানুষের ভূত ভবিষ্যৎ। গ নাম্বার কে কে অনর্থায় ভবন্তি, বলছে কোন কোন জিনিসগুলো মানুষের বিনাশের কারণ হয় বা বিনাশ হয়ে থাকে মানুষের কোন কোন কারণে? যৌবনং ধন সম্পত্তি প্রভুত্তম অবিবেকিতা চ অনর্থায় ভবন্তি। এই দিকটা দেখো স্লাইড করা আছে বলে আমি লিখেছি, বুঝতে পারছো না? তো তোমরা কি করবে, এই কোশ্চেন দেখে দেখে লিখে নেবে লাস্টে অনর্থায় ভবন্তি। তারপর দেখো ঘ নাম্বার বিষ্ণু শর্মা তান কথং শিক্ষিতাং অকরত। বিষ্ণু শর্মা তাদেরকে কিভাবে শিক্ষিত করে তুলেছিলেন? বিষ্ণু শর্মা তান পশু পক্ষী জন্তুনাং মনোরঞ্জকাভি প্রেরণা প্রদাভিকস্য কথাভি তান শিক্ষিতান অকরত, বলছে বিষ্ণু শর্মা তান অর্থাৎ সেই সমস্ত রাজপুত্রদের পশু পাখি এবং জন্তুদের মনোরঞ্জনকারী এবং প্রেরণা প্রদানকারী কাহিনীগুলো শুনিয়ে সেই রাজপুত্রদের শিক্ষিত করে তুলেছিলেন। উ নাম্বার কস্য জন্ম সফলং বিদ্যতে, কার জন্মগ্রহণ সফল হয়ে থাকে? ইয়েন ইয়াতেন ইয়াতি বংশ সমন্বিতম তস্য জন্ম সফলং বিদ্যতে, বলছে সেই মানুষেরই জন্মগ্রহণ সার্থক
বা সফল হয় যারা জন্মগ্রহণ করে তাদের পরিবারের উন্নতি করেছে। তারপর দেখো 6 নম্বর, কীটঃ কথং শতং শিরঃ আরোহতি। কীটঃ অর্থাৎ পোকা কখন সবসময় মানে শিরং মানে মাথার উপরে আরোহণ করে বা মাথার উপরে থাকে। কীটঃ সুমনঃ সংগাত শতং শিরঃ আরোহতি। ওই যে কীটঃ অর্থাৎ পোকা, সুমনঃ সংগাত মানে ফুলের সংস্পর্শে সবসময় ফুলের মাথার উপর বসে থাকে। 6 নম্বর দেখো, রাজা নিজ পুত্রান বিষ্ণু শর্মণঃ করে কথং সমর্পিতবান। বলছে রাজা নিজ পুত্রদেরকে বিষ্ণু শর্মার হাতে কেমন ভাবে সমর্পণ করেছিলেন। রাজা নিজ পুত্রান বিষ্ণু শর্মণঃ করে বহু মানব পুরঃ শরং সমর্পিতবান। রাজা নিজ পুত্রদেরকে বিষ্ণু শর্মার হাতে বহুত অনেক সম্মানের সঙ্গে সমর্পণ করেছিলেন। তারপর দেখো 3 নম্বর, অধলিখিতেষু বাক্যেষু স্থূল পদানি আধারিকৃত প্রশ্ন নির্মাণং কুরুত। নিচে কিছু তোমাদের সেন্টেন্স দেওয়া আছে বা বাক্য দেওয়া আছে, সেগুলো স্থূল পদ অর্থাৎ যেগুলো তোমাদের ডার্ক করে লেখা আছে বা বোল্ড করা আছে, সেইগুলোকে তোমাদের প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে বা কোশ্চেন মার্কে কনভার্ট করতে হবে। এখানে আমি গোটাটা লেখার জায়গা নেই বলে লিখিনি, কিন্তু তোমাদেরকে পুরোটা লিখতে হবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। ক নাম্বার আছে অবিবেকিতা অপি অনর্থায়। তাহলে কি হবে? কা অপি অনর্থায়, আবার লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। কোনটা হচ্ছে বিনাশের কারণ? অবিবেকিতা। তবে খ নাম্বার রাজা পুত্রানাম আচারহীনতয়া উদ্গীর্ণ মানাহা আসেত। রাজা নিজের পুত্রদের আচার আচরণের কারণে চিন্তিত ছিলেন। তাহলে কি হবে? পুত্রানামের জায়গা হবে কেশাম। রাজা কেশাম আচারহীনতয়া উদ্গীর্ণ মনা আসিত। রাজা কিসের জন্য? আচারহীনতার জন্য চিন্তিত ছিলেন। তারপর দেখো গ নাম্বার, একহ চন্দ্রহ তম হন্তি। একটি চাঁদ অন্ধকারকে বিনাশ করে। তাহলে কি হবে? একহ চন্দ্র কিং হন্তি। একটি চাঁদ কাকে বিনাশ করে? তারপর দেখো ঘ নাম্বার, বিদ্যাহীন পুত্রা ন শোভন্তে। বলছে বিদ্যাহীন পুত্ররা কারু কাছে শোভা পায় না বা সম্মান পায় না। তাহলে কি হবে অ্যান্সারটা? কীদৃশাৎ পুত্রাহা ন শোভন্তে। কি রকম পুত্রেরা সম্মান পায় না। ও নাম্বার, রাজা পণ্ডিত সভাং কারিতবান। রাজা পণ্ডিত সভা আয়োজন করেছিলেন। তাহলে কি হবে? রাজা কিং কারিতবান। রাজা কি করেছিলেন? তারপর দেখো 6 নাম্বার, হিতোপদেশ নীতিকথানাং সংকলনম এব। হিতোপদেশ নীতিকথার একটি সংগ্রহমূলক বই। তাহলে কি হবে? ক নীতিকথানাং সংকলনম এব। বলছে কোনটি হচ্ছে নীতি কথার বা নীতি কাহিনীর সংগৃহীত পুস্তক। তারপর 6 নম্বর, বিদ্যয়া বালকস্য পুনর্জন্ম ভবতি। বিদ্যার দ্বারা বালকদের পুনর্জন্ম হয়েছিল। তাহলে কি হবে? কয়া বালকস্য পুনর্জন্ম ভবতি। কিসের মাধ্যমে বালকদের পুনর্জন্ম হয়েছিল বা পুনরায় শিক্ষিত হয়েছিল। তারপর দেখো নাম্বার 4, অধলিখিত প্রশ্নানান যথা নির্দেশম উত্তরাৎ। নিচে প্রশ্নগুলো তোমাদের যথাযথ উত্তর দিতে হবে, মানে গ্রামাটিক্যাল কিছু কোশ্চেন আছে। ক নাম্বার, তৎ কথম ইদানিম এতে মম পুত্রাহ গণবন্তঃ ক্রিয়ন্তাম। অস্মিন বাক্যে পুত্রাহ ইতি পদস্য কিং বিশেষণ পদম প্রযুক্তম। বলছে এই লাইনটার মধ্যে যে কোনটা বিশেষণ পদ আছে। তাহলে কি হবে? গুণবন্তঃ। গুণবন্তটা হচ্ছে বিশেষণ পদ। তাহলে কিভাবে এখন আমার এই পুত্রদের আমি গুণবান করে তুলব, এই লাইনটার মানে। তারপর দেখো খ নাম্বার, অত্র তু দৈবম কারণম ইতিম ন উচিতম। যে এখন কিন্তু দৈবম অর্থাৎ ভাগ্যকে দোষ দেওয়া উচিত হবে না। অস্মিন বাক্যে ভাগ্যম ইত্যর্থ কিং পদম প্রযুক্তম। এই বাক্যটার মধ্যে ভাগ্যম এইটা কোন পদ যুক্ত আছে? তাহলে এটা কি হবে? দৈবম। মানে এই বাক্যটার মধ্যে ভাগ্যম ইত্যর্থে মানে ভাগ্যম মানে যা বোঝাবে, তো আরেকটা এখানে তোমাদের ওয়ার্ড দেওয়া আছে সেটার মানেও তাই, মানে ওয়ার্ড মিনিং কোনটা হবে? তাহলে কি হবে? দৈবম। দৈবম মানেও ভাগ্যম। তারপর দেখো গ নাম্বার, তত্র সর্বস্বামী গুণপেতঃ সুদর্শনঃ নাম নরপতিঃ আসিত। সেখানে সমস্ত রকম গুণসম্পন্ন সুদর্শন নামে একজন রাজা ছিলেন। অস্মিন বাক্যে কিং
ক্রিয়াপদম অস্তি, এই বাক্যটার মধ্যে কোন ক্রিয়াপদটা রয়েছে বা ভাব রয়েছে, তাহলে খুবই ইজি, সেটা হচ্ছে আসিত মানে ছিলেন। তারপর দেখো ঘ নাম্বার, অত্যান্তরে বিষ্ণু শর্মা মহাপণ্ডিত সকল নীতিশাস্ত্র তত্ত্বজ্ঞ বৃহস্পতি ইব অবদৎ। অত্যান্তরে অর্থাৎ সেই সময় বিষ্ণু শর্মা মহাপণ্ডিত সকল নীতিশাস্ত্রে পারদর্শী দেবগুরু বৃহস্পতির মতো বলেছিলেন। অত্র অবদৎ ইতি ক্রিয়াপদস্য কিং কর্তৃপদম প্রযুক্তম, বলছে এখানে অবদৎ এই ক্রিয়াপদটার মধ্যে বা ভাবটার মধ্যে কোনটা তোমার নাউন রয়েছে বা কর্তৃপদ, তাহলে বিষ্ণু শর্মা এটা হচ্ছে তোমার নাউন। তারপর ও নাম্বার, একশ্চন্দ্র তমহন্তি অস্মিন বাক্যে একহ ইতি পদস্য কিং বিশেষণ পদম প্রযুক্তম, বলছে একটি মাত্র চাঁদই অন্ধকারকে বিনাশ করার জন্য যথেষ্ট। এই বাক্যটার মধ্যে আমার কোন বিশেষণ পদটা প্রযুক্ত রয়েছে মানে অ্যাডজেক্টিভ, তাহলে তমহ মানে অন্ধকার। তারপর নাম্বার 5, অধলিখিত শব্দানাং পর্যায় দ্বয়ং প্রদত্ত শব্দেভ্য চিত্বা লিখন্তু, মানে নিচে তোমাদের একটা করে ওয়ার্ড দেওয়া আছে, সেইগুলো তোমাদের ওয়ার্ড মিনিং লিখতে হবে। এখানে 3টে অপশনও দেওয়া আছে। ভাগীরথী, ভাগীরথী এখানে দুটো মানে হবে ভাগীরথী আর একটা অন্য থাকবে, সেই দুটো লিখতে হবে। ভাগীরথী মানে একটা নদীর নাম, গঙ্গা আছে কালিন্দী জাহ্নবী, তাহলে এখানে দুটো হবে গঙ্গা আর জাহ্নবী। তারপর দেখো খ নাম্বার, নরপতি মানে রাজা, ভূপতি নিপ সুরপতি, তাহলে কি হবে ভূপতি আর নিপ, সুরপতি মানে রাজা নয়। তারপর দেখো গ নাম্বার, লোচনম, লোচনম মানে চোখ, তাহলে কি হবে মোচনম নয়নম না অক্ষি, তাহলে নয়নম আর অক্ষি। তারপর দেখো ঘ নাম্বার, চন্দ্রহ মানে চাঁদ মুন, হিমকরহ দিবাকরহ নিশাপতি, তাহলে হিমকরহ মানে চাঁদ আর নিশাপতি মানে চাঁদ, আর দিবাকরহ মানে হচ্ছে সান সূর্য। তাহলে সুমনম, সুমনম মানে হচ্ছে ফুল, প্রসূনম পুষ্পম আর স্রজম, তাহলে কি হবে প্রসূনম আর পুষ্পম এই দুটো মানে হচ্ছে ফুল। নাম্বার 6, 6 নাম্বার দেখো, অধলিখিত পদানাম সমক্ষং তদ বিপরীতার্থং পদং পদং লিখত, বলছে নিচে কিছু তোমাদের পদ দেওয়া আছে বা ওয়ার্ড দেওয়া আছে, সেইগুলো তোমাদের ম্যাচিং করাতে হবে বিপরীত শব্দের সঙ্গে মানে অপোজিট ওয়ার্ড। তাহলে একটা দেখো এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিয়েছি, যৌবনম মানে হচ্ছে বার্ধক্যম, যৌবন মানে যুবক অবস্থা, বার্ধক্যম মানে বার্ধক্য অবস্থা। তারপর দেখো খ নাম্বার, অনধিগত শাস্ত্রা মানে যে শাস্ত্র বোঝে না, তাহলে কি হবে অধীতগত শাস্ত্রা, এই যে। তারপর দেখো গ নাম্বার, উন্মার্গ গামিনম মানে কুপথে চলা, তাহলে কি হবে সুমার্গ গামিনহ, এখানে দেখো দেওয়া আছে সুমার্গ গামিনহ। তারপর দেখো ঘ নাম্বার, তমহ, তমহ মানে অন্ধকার, ইয়তিহ মানে আলো, ইয়তি। তারপর দেখো ও নাম্বার, বিদ্যান, বিদ্যান মানে হচ্ছে ইন্টেলিজেন্ট, আর মূর্খ মানে হচ্ছে বোকা, যে মূর্খ লাস্টে দেওয়া আছে নাম্বার 6-এ। তারপর দেখো চ নাম্বার, শত্রু, শত্রু মানে এনিমি, আর মিত্রম মানে হচ্ছে বন্ধু ফ্রেন্ড, তাহলে কি হবে এই যে মিত্রম। নাম্বার 7, অধলিখিত পঙ্কয় আশা এসু শুদ্ধম আশায়ম ইতি চিহ্নিত কুরুত, নিচে একটা করে তোমাদের সেন্টেন্স দেওয়া আছে, সেইটার মানে যা হবে 3টে কিন্তু নিচে তোমাদের অপশন দেওয়া আছে, সেইগুলোর মধ্যে 2টো অপশন ভুল দেওয়া আছে, এবং যে লাইনটা এখানে মানে হবে সেই লাইনটারই অর্থ এখানে তোমাদের লিখতে হবে, যেটা সঠিক অ্যান্সার হবে আর সঠিক লাইনটির মিনিং হবে। তো ক নাম্বার আছে, স ইয়াতে ইয়ানো, ইয়াতে নয় ইয়াতি বংশ সমন্বিতম, তাহলে কি বলছে সেই মানুষেরই জন্মগ্রহণ সার্থক যে জন্মগ্রহণ করে তার পরিবারের উন্নতি করেছে। তাহলে 1 নাম্বার আছে, ইয়স্য জন্ম মাত্রেন বংশ সমন্বিতম ইয়াতি, এটা। খ নাম্বার আছে, ইয়স্য জন্মনঃ পশ্চাৎ বংশ সমন্বিতম জাতি, যার জন্ম হওয়া মাত্রই বংশ উন্নতি হয়েছে, যার জন্মগ্রহণ করার পরে বংশ উন্নতি হয়েছে। আর 3 নম্বর আছে, ইয়স্য গুণই কর্মভি চ বংশ সর্ববিধানম উন্নতম করতি, তাহলে কি বলছে যার গুণ এবং কর্মের মাধ্যমে বংশের সমস্ত কিছুর যে উন্নতি করেছে বা পরিবারের সমস্ত কিছুর উন্নতি করেছে গুণ এবং কর্মের মাধ্যমে। তাহলে এখানে 3 নাম্বারটাই তোমাদের সঠিক, ইয়স্য গুণই কর্মভি চ বংশ সর্ববিধাম উন্নতিম করতি। খ নাম্বার আছে, অস্তি কশ্চিৎ নীতিশাস্ত্র উপদেশেন পুনর্জন্ম কার্যতিং সমর্থঃ, জিজ্ঞাসা চিহ্ন আছে, বলছে এখানে কি কোনো একজন আছে যে আমার পুত্রদেরকে নীতিশাস্ত্রের উপদেশ দিয়ে পুনরায় শিক্ষিত করে তুলতে সমর্থ হবে? তাহলে 1 নাম্বার আছে, অত্র কহ
এবং ভূতঃ বিদ্যান ইয়ঃ নীতি শিক্ষায়া মূর্খান পুত্রান ব্যবহারে নিপুণাং কর্তুং শক্নোতি। 2 নম্বর আছে বিষ্ণু শর্মা এব নীতিশাস্ত্র উপদেশন পুনর্জন্ম কারয়তি। 3 নম্বর আছে কো অপি মূর্খান রাজপুত্রান নীতিশাস্ত্রস্য উপদেশেন ব্যবহার কুশলাৎ সভ্যান চ কর্তুং ন শক্নোতি। তাহলে কি হবে বলছে এই লাইনটাই এখানে কিন্তু তোমাদের প্যাসেজে আছে। অত্র ক এবং ভূত বিদ্যান ইয় নীতি শিক্ষায়া মূর্খান পুত্রান ব্যবহারে নিপুণাং কর্তুং শক্নোতি। বলছে এখানে এমন কোন বিদ্যান আছে যে নীতিশাস্ত্রের শিক্ষিত নীতিশাস্ত্রের উপদেশ দিয়ে মূর্খ পুত্রদের ব্যবহারের দিক থেকে নিপুণ করতে পারে। তারপর নাম্বার 8 দেখো অধদত্তে অন্যব্য উচিত কর্তৃ পদাভ্যাং রিক্ত স্থান পূর্তি করতু। নিচে বলছে তোমাদের ফিল ইন দি গ্যাপস দেওয়া আছে, সেই গ্যাপসগুলোতে যে ওয়ার্ডটা সঠিক হবে সেটা বসিয়ে তোমাদের শূন্য স্থান পূরণ করতে হবে। তাহলে ড্যাশ অপি সুমনঃ সংগাত শতাং শিরঃ আরহতি মহদ্বি সুপ্রতিষ্ঠিত ড্যাশ অপি দেবত্তং ইয়াতি। তাহলে কি হবে কীট অপি সুমনঃ সংগাত শতাং শিরঃ আরহতি মহদ্বি সুপ্রতিষ্ঠিত আসমম অপি দেবত্তং ইয়াতি। বলছে একটি পোকা ফুলের সংস্পর্শে এসে সবসময় ফুলের মাথার উপর বসে থাকে, সেরকম একটি পাথরও যদি মহান ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত হয় তাহলে সেই পাথরটিও দেবত্বের সমান বা দেবতার সমান মর্যাদা পায়। এবার দেখো লাস্ট নাম্বার 9 কথা ক্রমানুসায়ম অধলিখিত বাক্যানি পুনঃলিখিত। নিচে তোমাদের কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলো কোন ইনসিডেন্টের পর কোন ইনসিডেন্টটা ঘটেছে সেগুলো তোমাদের লিখতে হবে। তাহলে 1 নাম্বার আছে দেখো এইটা ভাগীরথী তীরে পাটলিপুত্র নাম দেও নগরম আসিত। ভাগীরথী নদীর তীরে পাটলিপুত্র নামে একটি নগর ছিল। 2 নাম্বার হবে এটা পাটলিপুত্রের সুদর্শন নাম সর্ব গুণপেতঃ রাজা আসিত। পাটলিপুত্রের সুদর্শন নামে সমস্ত গুণসম্পন্ন একজন রাজা ছিলেন। নাম্বার 3 হবে চয়টা রাজ্ঞঃ পুত্রা অনধিগত শাস্ত্রা নিত্যম উন্মার্গ গামিনঃ আচারহীনতস্য আসন। রাজার পুত্রেরা কুপথে গমনকারী এবং কোনো শাস্ত্রহীন শাস্ত্র জ্ঞানহীন এবং আচারহীন ছিলেন। তারপর দেখো নাম্বার 4 হবে এটা খয়েরটা রাজা পণ্ডিত সভাং কারিতবান, রাজা পণ্ডিত সভার আয়োজন করেছিলেন। নাম্বার 5 হবে এটা ভো ভো পণ্ডিতাহ কিং কশ্চিৎ বিদ্যান অস্তি ইয় মম পুত্রান শিক্ষয়িতুং সমর্থ। বলছে ওহে ওহে পণ্ডিতগণ, কোন একজন বিদ্যান আমার রাজসভায় আছে কি যে আমার পুত্রদেরকে নীতিশাস্ত্রে শিক্ষিত করে তুলতে পারবে। তারপর দেখো নাম্বার 6 এটা গয়েরটা বিষ্ণু শর্মা মহাপণ্ডিত সকল নীতিশাস্ত্র তজ্ঞ বৃহস্পতি ইব আসিত। বিষ্ণু শর্মা মহাপণ্ডিত সকল নীতিশাস্ত্রে পারদর্শী বৃহস্পতির মতো ছিলেন। তারপর দেখো নাম্বার 7 লাস্টেরটা 1 নাম্বারটা হবে রাজা নিজ পুত্রান বিষ্ণু শর্মা করে সমর্পিতবান। রাজা নিজ পুত্রদেরকে বিষ্ণু শর্মার হাতে সমর্পণ করেছিলেন। তো এখানেই তোমাদের বিদ্যা ভান্তি সদ্গুণাহা চতুর্থ অভ্যাস পাঠটি সমাপ্ত হলো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।